এখনো আমরা দেখতে পাচ্ছি যে কারখানা থেকে যখন টার্গেট পূরণ করতে না পারছে, তখনই তাকে জোর করে সাদা কাগজে সাইন নিয়ে তাকে কারখানা থেকে বের করে দেয়া হচ্ছে। এই যে বের করে দেয়া হচ্ছে, শ্রমিকদেরকে ছাঁটাই করার তো একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, কোনো প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না, তার কোনো সার্ভিস বেনিফিট দেওয়া হচ্ছে না। তার যে চলতি মাসের বেতনটা তার পাওয়ার কথা, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে কি সেই বেতনটা পাইতেও তার 2 থেকে 3 মাস সময় লেগে যাচ্ছে এই যে ঘুরে ঘুরে পাওয়ার ক্ষেত্রে। এত বছর পরে এসেও আমাদের যে সংকটগুলো এখন শ্রমিকের আছে, কম মজুরি, অতিরিক্ত কর্মঘণ্টা, চাকরি অনিশ্চয়তা, নিরাপত্তাহীন কর্মপরিবেশ, ট্রেড ইউনিয়নের বাধা, এই সকল দিকগুলো একদিকে আমাদের আইন স্বীকৃত, বাংলাদেশের শ্রম আইন যতগুলো অধিকার দিয়েছে, কোনো শ্রমিককে অতিরিক্ত কর্মঘণ্টা তাকে কাজে লাগানো যাবে না, তাকে ন্যায্য মজুরি তাকে সেখানে দিতে হবে, তার নিরাপদ করা হবে, সবগুলো কিন্তু আইনে আছে। এটি সবই আপনি আবার মানবাধিকারের পার্ট। তো আইনেও আছে, আবার মানবাধিকার এই দিকগুলোকে সাপোর্ট করে, কিন্তু বাংলাদেশের শ্রমিকরা সেগুলো এখনো পাচ্ছে না। শ্রম আইনের কঠোর বাস্তবায়ন, এই কথাটা শুনলে আমাদের ভয় লাগে। কারণ শ্রম আইনের এমন এমন ধারা আছে, সেই ধারাগুলো যদি কঠোর বাস্তবায়ন হয়, শ্রমিকদের জীবনে আর গণতান্ত্রিক অধিকার বলতে কিছু থাকবে না। যদি তার 13 ধারাটা, যদি 23 নম্বর ধারা, যদি 26 নম্বর ধারা, যদি 180 নম্বর ধারা, শ্রম আইনের এই কয়টা ধারা যদি কঠোর বাস্তবায়ন করতে যায়, বাংলাদেশের ট্রেড ইউনিয়ন হবে না, বাংলাদেশের শ্রমিকদের চাকরির কোনো নিশ্চয়তা থাকবে না। বর্তমানে যেটা দেখতেছি, একসময় যারা ইন্ডাস্ট্রি করতো, বড় বড় ইন্ডাস্ট্রি করতো, সেখানে শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করতো। শুধু আবাসন নয়, শ্রমিকদের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার ব্যবস্থার জন্য স্কুল পর্যন্ত তখন করেছে। আর এখন শ্রমিক, একটা কারখানা তৈরি করা হয়, শ্রমিক কোথায় থাকবে, কী খাবে, কি করবে না করবে, শ্রমিকের সন্তানাদি, পরিবার পরিজন, কাউকে নিয়ে কোনো কিছু ভাবা হয় নাই। মালিকরা ভাবতেছে শুধু তাদের লাভটা। এই যে সংশোধন হবে বা সংস্কার হবে, কিংবা যে পরিস্থিতি চলছে, এটার মধ্যে শ্রমিকের স্বার্থ কোথায় কিরকম করে আছে, এবং সেই স্বার্থকে কিরকম করে সামনে আরো বেশি প্রমিনেন্ট করে নিয়ে আসবেন, যাতে সেটা বাস্তবায়ন করা যায়। আগামী 5 বছরের মধ্যে সেই রকম সম্ভাবনা কি কি দেখেন? যে শ্রমিকরা যে আন্দোলন করছেন, আমি মনে করি এখানে যতগুলো নেতা আছে তারা জানেন এই আন্দোলনকে কিরকম করে একটা রাজনীতির মধ্যে, মানে উপরে স্থাপন যদি নাও করেন, প্রতিস্থাপন করতে পারবেন, অন্তঃস্থাপন করতে পারবেন। তা যদি করতে না পারেন, তাহলে যত ট্রেড ইউনিয়নিজম করেন ওতে কোনো লাভ নেই। এই 7,65,00,000-এর ভিতর সংগঠিত শ্রমিক মাত্র 4%, 4 ভাগ, এবং যেখানে অসংগঠিত শ্রমিক 96%, সেইখানে আজকে যে কথা আমরা বলছি, সংগঠিত শক্তি ছাড়া কোনো রকম আন্দোলন করা সম্ভব নয়। কারণ অক্টোপাসের মতো শ্রমিকদের দাবি এবং অধিকারকে দাবিয়ে রাখার জন্য সরকার এবং মালিক পক্ষ একসঙ্গে হয়ে কাজ করছে। মান্না ভাই বললেন যে এত কিছু আলাপ হইল পার্লামেন্টে, কিন্তু শ্রমিকদের ব্যাপারে কোনো আলোচনা নাই। যারা উৎপাদন করে, যারা উৎপাদনের মূল শক্তি এবং হাতিয়ার, যে পার্লামেন্টে বসে কথা বলছে, সে পার্লামেন্টের নির্মাণ কাজও শ্রমিকরা করেছে। আজকে আমরা যেখানে বসে কথা বলছি, এটার নির্মাণ কাজও শ্রমিকরা করেছে। আজকে সেই শ্রমিকদের ব্যাপারে কোনো কথা নাই এবং তারা অবহেলিত।